হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ম্যারাথন ক্লাসের জেনারেল নলেজ নিয়ে আমি হাজির হয়েছি। এখানে মোট 100টি প্রশ্ন উত্তর রয়েছে। আগের প্রশ্নগুলো যারা দেখোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটি করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন, স্বাস্থ্য বিমা ব্যবহারের সঙ্গে নিচের কোনটি যুক্ত রয়েছে? এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ জিআইসি, এটি স্বাস্থ্য বিমার সঙ্গে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, অষ্টাঙ্গী মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ গৌতম বুদ্ধ। পরের 4 নম্বর প্রশ্ন, WHO সর্বাধিক দূষণযুক্ত মহানগর হিসাবে চিহ্নিত করেছে কাকে? তো সঠিক উত্তর হবে দিল্লিকে WHO নির্ধারিত একটি দূষণযুক্ত মহানগর হিসাবে চিহ্নিত করেছে। পরের প্রশ্ন, অপেরা হাউস এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়ায় অপেরা হাউস অবস্থিত। পরের প্রশ্ন, সরিস্কা অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে রাজস্থানে অবস্থিত সরিস্কা অভয়ারণ্য। পরের 7 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কত নাম্বার আর্টিকেলে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 76 নাম্বার আর্টিকেল। পরের প্রশ্ন, ইলোরা মন্দির কোন বংশের রাজা নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ রাষ্ট্রকূট বংশের রাজা। পরের প্রশ্ন, 1987 সালের 16ই সেপ্টেম্বর সম্পাদিত পরিবেশ সংক্রান্ত চুক্তি এটি কী নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মন্ট্রিয়াল চুক্তি বা মন্ট্রিল চুক্তি। পরের প্রশ্ন, আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কি? তো সঠিক উত্তর হবে ফোটন কণা। পরের প্রশ্ন, রাজ্যপালের পদশূন্য অবস্থায় তার দায়িত্ব কে পালন করে থাকেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বৎসর হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 6 বৎসর। পরের প্রশ্ন, তামা এবং দস্তা একটি সংকর ধাতু, নিচের কোনটি তামা দস্তার সংকর ধাতু? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ পিতল। পরের প্রশ্ন, মিলিটারি প্রেস এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ভারোত্তোলনের সঙ্গে মিলিটারি প্রেস এই কথাটি যুক্ত। পরের প্রশ্ন, কলেরা রোগ এটি কি বাহিত রোগ? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ এটি একটি জলবাহিত রোগ। পরের প্রশ্ন, ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় দেখা যায় কোথায় বা কোন অঞ্চলে দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় দেখা যায়। পরের 19 নম্বর প্রশ্ন, কুয়ালালাম এটি কোন রাজ্যের প্রাদেশিক একটি নৃত্য? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মণিপুরের। পরের প্রশ্ন, জলে বেশি পরিমাণ ইউট্রিফিকেশন এই সমস্যার সৃষ্টি করে নিচের কোন যৌগটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ফসফেট যৌগ। পরের প্রশ্ন, প্যারাডাইস লস্ট এই বইটি কার রচিত?
তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ চেতন ভগত। তিনি প্যারাডাইস লস্ট এই বইটি লিখেছিলেন। পরের প্রশ্ন, সিস্টোমোসিয়াস রোগ এটি ছড়ায় কিসের অভাবে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ শামুকের অভাবে। পরের প্রশ্ন, নিচের কোনটির সঙ্গে শ্বেত বিপ্লব যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হবে দুধের সঙ্গে শ্বেত বিপ্লব যুক্ত রয়েছে। পরের 24 নম্বর প্রশ্ন, নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ জেমস চ্যাডউইক। এই জেমস চ্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, চেরনোবিল দূষণ ঘটায় নির্গত তেজস্ক্রিয় আইসোটোপগুলির মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ক্রিপ্টন, আয়োডিন ও সিজিয়াম। এর ফলে চেরনোবিল দূষণ নির্গত হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ নির্দেশকমূলক নীতি। পরের 27 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সুন্দরলাল বহুগুণা। তিনি চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন। পরের প্রশ্ন, খার্টুম এটি কার রাজধানী ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সুদানের রাজধানী হচ্ছে খার্টুম। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন এটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত। পরের 31 নম্বর প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম ধমনী কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ পালমোনারি শিরা। এটি হচ্ছে মানবদেহের সবথেকে বৃহত্তম ধমনী। পরের প্রশ্ন, কলিঙ্গ অ্যাওয়ার্ড বা কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ের উপর? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বিজ্ঞানে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, দিন ইলাহি ধর্মের কে সূত্রপাত করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ আকবর। তিনি দিন ইলাহি ধর্মের সূত্রপাত করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার নির্বাচিত হয় কবে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ 1951 সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচিত হয়। পরের প্রশ্ন, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, গরবা এই নৃত্যটি কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ নবরাত্রি। পরের প্রশ্ন, গুরুকুল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে হরিদ্বারে গুরুকুল প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বুখার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো সঠিক উত্তর হবে সাহিত্যে বুখার পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, রত্নাবলী এটি কার রচনা? তো সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের রচিত হলো রত্নাবলী। পরের প্রশ্ন, কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ জব চার্নক। তিনি প্রথম কলকাতা শহরকে প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে তৈমুর লং এবং চেঙ্গিস খাঁর উত্তম পুরুষ? তো সঠিক উত্তর হবে বাবর। পরের প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিককে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ লিউকোপ্লাস্ট বলা হয়। পরের প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক এটি কিসের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ সিংহ। পরের প্রশ্ন, সুইপার এই শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? তো সঠিক উত্তর হবে ফুটবল খেলার সঙ্গে জড়িত সুইপার।
পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বেদান্ত নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হবে উপনিষদ, অপশান নাম্বার ডি, উপনিষদ হচ্ছে বেদান্ত নামে পরিচিত। পরের প্রশ্ন, জ্যামিতির জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ইউক্লিড, একে জ্যামিতির জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভিনিগার এর প্রধান উপাদান কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের প্রধান উপাদান। পরের প্রশ্ন, পোলিও ঘটিত রোগ নিচের কোনটি? এখানে দেওয়া রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এবং ছত্রাক। তো সঠিক উত্তর হবে ভাইরাস। ভাইরাস হচ্ছে পোলিও ঘটিত একটি রোগ। পরের প্রশ্ন, হোল্ডিং এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ভলিবল খেলার সঙ্গে হোল্ডিং কথাটি যুক্ত। এরপর 51 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল প্রথম ব্যবহার করেছিলেন কে? এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ বাবর। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের দেওয়া কোন শহরটিতে পরমাণুর বোমা ফেলা হয়েছিল? এখানে অপশানে রয়েছে নাগাসাকি, কুয়েটো, টোকিও এবং ওসাকা। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ নাগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়। পরের প্রশ্ন, কোন গ্রহ সবচেয়ে কম সময় সূর্যকে প্রদক্ষিণ করে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ বুধ। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কোথায় রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ বেলুর। পরের প্রশ্ন, গরুমারা বক্সা কোন রাজ্যের অন্তর্গত জাতীয় উদ্যান? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি প্রোটন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সার্ক এটি কত সালে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ 1985 সালে সার্ক গঠিত হয়। পরের প্রশ্ন, গান্ধী শহর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, পরমাণুর ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ জে টমসন। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ এটি কোনটিকে বলা হয়ে থাকে? অর্থাৎ অপশানগুলোর মধ্যে এখানে রয়েছে স্কটল্যান্ড, ফিনল্যান্ড, মেক্সিকো, জামাইকা। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ ট্যানিক অ্যাসিড, এটি চায়ে পাওয়া যায়। পরের 62 নম্বর প্রশ্ন, কার্পাস উৎপাদনে ভারতের স্থান কততমতে রয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ তৃতীয় স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ নিচের কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সৌদি আরব। পরের প্রশ্ন, চিংড়ির রক্তরঞ্জক কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ হিমোসায়ানিন। পরের প্রশ্ন, জাতীয় পুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ সান ফ্রান্সিসকোতে। পরের প্রশ্ন, অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসটির নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 যার সংকেত। পরের প্রশ্ন, E=mc², এই সমীকরণে সি কাকে প্রকাশ করে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগকে এই সি প্রকাশ করে থাকে। পরের প্রশ্ন, শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত যে উদ্ভিদ তার নাম কি? তো সঠিক উত্তর হবে লাইকেন।
পরের প্রশ্ন, ভলিবলে প্রতিপক্ষ খেলোয়াড়ের সংখ্যা কতজন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 6 জন। পরের প্রশ্ন, WWW এর পূর্ণাঙ্গ রূপ অর্থাৎ এর পুরো নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন, বিশ্বের ফুটবল খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ইংল্যান্ড। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের সিজিএস একক কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত শ্রেণী অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, ছত্তিশগড় রাজ্যে মৈকাল পর্বত শ্রেণী অবস্থিত। পরের প্রশ্ন, সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ কুইপার ব্লেড। এই কুইপার ব্লেড হচ্ছে সৌরজগতের শীতলতম প্রান্ত। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ অগাস্ট ব্ল্যাকিং। পরের প্রশ্ন, রাশিয়ার ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় কবে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 1861 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথা বন্ধ হয় বা নিষিদ্ধ করা হয়। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত ঘটেছিল কোথায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ পার্বত্য অঞ্চলে। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ স্থায়ী সংখ্যা 5 জন, অস্থায়ী সংখ্যা 10 জন, মোট 15 জন। এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা। পরের প্রশ্ন, চ্যালেঞ্জ কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরের 80 নম্বর প্রশ্ন, কোন বিপ্লব অর্থ বিল কিনা, কোনো বিল অর্থ বিল কিনা সেটি ঠিক করেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ। তিনি কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করে থাকেন। পরের প্রশ্ন, কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় কোন হরমোন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ইথিলিন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, পিঁপড়া বা বোলতা তার হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে ফার্মিক অ্যাসিড। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আপেলে কি অ্যাসিড থাকে। আপেলে কি অ্যাসিড পাওয়া যায়? তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা অবশ্যই জানিয়ে দেবে আপেলে কি অ্যাসিড পাওয়া যায়। পরের প্রশ্ন, পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ নিচের কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ইউরিয়া। পরের প্রশ্ন, কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম খাত? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে কলকা। পরের প্রশ্ন, জৈব বৈচিত্র্যে বা জৈব বৈচিত্র্য এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, ওয়াল্টার রোজেন। পরের প্রশ্ন, বিসি রায় পুরস্কার এটি কিসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে চিকিৎসা ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমিটির নাম কি? এখানে অপশান রয়েছে লাদাখ, পামির, ছোটনাগপুর এবং আকসাই চীন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ লাদাখ। পরের প্রশ্ন, জাফরান ও টিউলিপ উৎপাদনকারী একমাত্র ভারতীয় রাজ্য কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর। পরের প্রশ্ন, আয়ুর্বেদ এটি একটি চিকিৎসা শাস্ত্র, এটি কোন শাস্ত্রের থেকে উৎস হয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ অথর্ববেদ। পরের 90 নম্বর প্রশ্ন, সেরিকালচার এই কথাটি
এই কথাটির সঙ্গে যুক্ত কে? এখানে রয়েছে কীটপতঙ্গ, মৎস্য চাষ, মৌমাছি পালন এবং রেশম। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ রেশম। এটি হচ্ছে সেরিকালচার, এই কথাটির সঙ্গে যুক্ত রয়েছে রেশম। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ নিচের কোনটি? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ হীরাকুদ বাঁধ। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ মোট কতবার ভারতকে আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 17 বার তিনি ভারতকে আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 12 জনকে। পরের প্রশ্ন, সুষমা স্নায়ু সংখ্যার কত জোড়া থাকে মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া বা 62টি। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নির্ধারণ করতে পারে না? এখানে রয়েছে রিজার্ভ রেপো রেট, অপশান নাম্বার বি রয়েছে রেপো রেট, অপশান সিতে রয়েছে প্রাইম লেন্ডিং রেট এবং অপশান ডি ব্যাংক রেট। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ প্রাইম লেন্ডিং রেট। এটি রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই নির্ধারণ করতে পারে না, বাকি যতগুলো রয়েছে সব আরবিআই নির্ধারিত করে। পরের প্রশ্ন, পুষ্টি কী ধরনের বিপাক? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ উপচিতিমূলক একটি বিপাক হচ্ছে পুষ্টি। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ব্রিটেন। আজকের শেষ প্রশ্ন, মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ প্রায় 10 মিটার মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন তোমাদের কত স্কোর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।